So hey guys, what's up and welcome to Bengali Pro Wrestling Talk Show, Shubham Dotto Show. সো গাইজ এই সানডে আছে হচ্ছে সামার স্ল্যাম, আর আমরা অলরেডি রোড টু সামার স্ল্যাম শুরু করে দিয়েছি। আর যেখানে আমাদের হোস্ট হচ্ছে মিস, সেখানে সামার স্ল্যাম অ্যাবসলিউটলি অসাম হতে চলেছে, নো ডাউট। আর অলরেডি আমরা আগের কয়েকটা এপিসোডে ডিসকাশন করছিলাম মেজর ম্যাচ কার্ডগুলোকে নিয়ে, চুলচেরা বিশ্লেষণ করেছি কি রেজাল্ট আসতে পারে, কি সারপ্রাইজ এলিমেন্ট হতে পারে, সমস্ত কিছুকে নিয়ে ডিসকাশন করেছি। কিন্তু গাইজ এই ভিডিওতে আমরা যে ম্যাচ কার্ডটাকে নিয়ে কথা বলবো, যেটার ওপর না ফ্যান্সরা প্রচুর ক্রিটিসাইজ করছে যে তোমরা কি এই একটা ম্যাচ কার্ডকে দিয়ে দিলে, এটা প্রচুর ক্লিয়ার প্রেডিকশন এরকম ব্যাপার। সেটা হচ্ছে গাইস আমাদের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, ডেমিয়ান প্রিন্স নিজের টাইটেল ডিফেন্ড করছে এগেইনস্ট আমাদের কিং অফ দ্য রিং জেনারেল গুন্থার। তো দেখো ডেফিনেটলি বলা চলে, দেখো যদি আমরা প্রথমে বলি যে হ্যাঁ ফ্যান্সদের কি ওপিনিয়ন, তো ফ্যান্সরা প্রচুর না ক্রিটিসাইজ করছে এই ম্যাচটাকে নিয়ে যে হ্যাঁ ভাই যেখানে সামারস্ল্যাম একটা বড় পিএলই, সেখানে প্রচুর স্টার পাওয়ার হওয়া দরকার, এখানে কি স্টার পাওয়ার আছে। আর এটাতে আমার মনে হয় ভাই গুন্থার একদম পারফেক্ট, মানে ফ্যান্সদেরকে পুরো মেরে দিয়েছে যাকে বলার নেই। তো গুন্থার নিজে একটা ওপিনিয়ন দিয়েছে, দেখো এই ফ্যান্সটাই সেই সময় বলতো যে নিউ স্টাররা কোথায়, নিউ স্টারদের কেন মেইন ইভেন্ট লেভেলে বুক করা হচ্ছে না, যেখানে সেম একই সুপারস্টার টপ স্টারদেরকেই খালি ইউজ করা হয়, জাস্ট পার্সিয়ালিটি দেখানো হয়। আর যখন আমরা স্ট্রাগল করে এখানে উঠে এসেছি তখন তোমরা ক্রিটিসাইজ করছো। তো দেখো এটা কিন্তু ম্যাটার তো বটেই, কারণ এই দুজন সুপারস্টার যদি আমরা অ্যাজ এ দেখি, তারা যখন শুরু করেছিল কেউ ভাবতে পেরেছিল যে তারা আজকে অ্যাজ এ এরকম একটা বড় ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে কম্পিট করছে। অবভিয়াসলি একটা প্রচুর বিগার ব্যাপার, দুজন সুপারস্টার ডিফারেন্ট ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করেছে। আর অবভিয়াসলি মানে আমার অবভিয়াসলি এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ভাই। এখানে কে উইনার হচ্ছে সেটার থেকেও বড় ব্যাপার এই ম্যাচটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ এই দুজন সুপারস্টার নিজেদেরকে স্ট্রাগল করে এই পজিশনে নিয়ে এসছে। সো গুন্থার অ্যান্ড ডেমিয়ান প্রিন্স, অবভিয়াসলি আমি যদি গুন্থারকে দেখি তো গুন্থারকে আমরা অলরেডি দেখে এসেছি অ্যাজ এ ইউনাইটেড কিংডম চ্যাম্পিয়ন থেকে শুরু করে আমরা অ্যাজ এ ডমিনেটিং, অ্যাজ এ রেকর্ড ব্রেকিং ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বলে কথা। তো অবভিয়াসলি একটা বড় ব্যাপার আমরা গুন্থারকে দেখে এসেছি। গুন্থার রেঞ্জনকে হারিয়ে কিং অফ দ্য রিং জিতেছে। হ্যাঁ অনেকে বলবে রেঞ্জনকে ওইভাবে হারিয়েছে, যাই হোক। তো সেক্ষেত্রে গুন্থারকে অবভিয়াসলি একটা স্টার পাওয়ার গেইন করেছে, নো ডাউট। অপরদিকে ডেমিয়ান প্রিন্স যে অবভিয়াসলি ফ্যান্সরা প্রচুর ক্রিটিসাইজ করেছে, সেখান দিয়ে নিজেকে তুলে ধরেছে অ্যান্ড ফাইনালি তিনি ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করা তার একটা হিউজ জার্নি, নো ডাউট গাইস। ডেমিয়ান প্রিন্সের একটা হিউজ জার্নি, আর ফাইনালি তিনি একটা এরকম একটা ম্যাচ কার্ডে বিল্ড করেছেন। তো অবভিয়াসলি বিগার ব্যাপার সামার স্ল্যামে এই ম্যাচটা হচ্ছে, তো অবভিয়াসলি দেখো এটাকে অ্যাপ্রিসিয়েট আমাদের করতে হয়। তাই জন্য আমি এতক্ষণ এই ম্যাচটাকে অ্যাপ্রিসিয়েট করলাম, দুজন সুপারস্টারকে অ্যাপ্রিসিয়েট করলাম। বা দেখো যদি আমরা এই ম্যাচ কার্ডটাকে অ্যাজ এ দেখি না যে হ্যাঁ দেখো এখানে গুন্থারের কিন্তু কোনো জাজমেন্টের সাথে কোনো রাইভেলি নেই যে হ্যাঁ আমরা ওদিকে ইম্পিরিয়াম এদিকে জাজমেন্টের কোনো রাইভেলি দেখছি, এরকম কিছু নেই। যে গুন্থার কিং অফ দ্য রিং জিতেছেন, তো সেখান দিয়ে একটা অপরচুনিটি পেয়েছে যে হ্যাঁ চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করা, তিনি সেখান দিয়ে স্টেপ আপ করছেন। ডেমিয়ান প্রিন্স যে টাইটেল ক্যাপচার করেছেন, তিনি নিজেকে অ্যাজ এ ওয়ার্ক হর্স চ্যাম্পিয়ন বানাতে চান, জাস্ট লাইক সেথ রলিন্স। আর তিনি কোনো হেল্প চান না তার জাজমেন্টের বাকি মেম্বারদের থেকে, তিনি একাই টাইটেল ডিফেন্ড করবেন, রিটেন করবেন, তিনি অ্যাজ এ ফাইটিং চ্যাম্পিয়ন হবেন, এরকম মানে ক্যারেক্টার নিয়ে ডেমিয়ান প্রিন্স এগোচ্ছে। ডেমিয়ান প্রিন্স ধীরে ধীরে অ্যাজ এ ফেস টার্নের দিকে এগোচ্ছে। আর আমরা যেরকমভাবে দেখলাম যে হ্যাঁ ভাই ডেমিয়ান প্রিন্স আর গুন্থার যখন ফেস টু ফেস হলো, তো যারা মনে হচ্ছিল ভাই কি ফেস টু ফেস হবে, কারণ এদের তো জাস্ট ওরকম তো কোনো রাইভেল নেই যে হ্যাঁ ভাই জাজমেন্টের এগেনস্টে গুন্থার স্টেপ আপ করেছে। তো এই মানে জাস্ট ফেস টু ফেস হলো, জাস্ট এনাফ মনে হলো যে হ্যাঁ এই ওকে জাস্ট এক্সচেঞ্জ হচ্ছে, প্রোমো এক্সচেঞ্জ হচ্ছে, ওয়ার এক্সচেঞ্জ হচ্ছে, জাস্ট এনাফ। বাট তারপরে আমরা যেরকমভাবে দেখলাম যে ভাই গুন্থার আর ডেমিয়ান প্রিন্সে যখন পুরো হুলুস থুলুস লাগলো, আর ডেমিয়ান প্রিন্স লিটারালি গুন্থারকে কিন্তু দুবার কিন্তু ফেলেছে, মানে এটা কিন্তু কম বড় ব্যাপার না ভাই। গুন্থার কিন্তু লিটারালি এখানে মানে ডমিনেটিং হয়ে গেছে ভাই ডেমিয়ান প্রিন্সের কাছে, তো এর থেকে কোনো ছোট ব্যাপার না। আর ভাবো গুন্থার যাকে ওরকম ভাবে বুক করা হয়, সে ডেমিয়ান প্রিন্সের কাছে পড়ে যাচ্ছে, মানে এটা কিন্তু প্রচুর বড় ব্যাপার যে ডেমিয়ান প্রিন্সকে স্ট্রং দেখাচ্ছে গুন্থারের সামনে। তো সেক্ষেত্রে আমার যেন মনে হচ্ছে হ্যাঁ দেখো ডব্লিউডাব্লিউ পুরো মার কাটারি স্টোরি লাইন রেখেছে, হ্যাঁ ডেমিয়ান প্রিন্স গুন্থারের মধ্যে পুরো এসপার নয় উসপার হবে, কারণ তারা দুজনে প্রমাণ করে দেবেন যে কে বেস্ট রিং এর মধ্যে। অবভিয়াসলি এটা প্রচুর বিগার হবে, তাই জন্য এই ম্যাচটা না কখনোই এরকমভাবে হালকা নেওয়া উচিত নয়, কারণ ডেফিনেটলি দেখো গুন্থারের ম্যাচ মানে মারাত্মক রেসলিং হয়, নো ডাউট। আর ডেমিয়ান প্রিন্স নিজের বেস্টটা দেবে, কারণ এটা একটা প্রমাণ করার সুযোগ যে সত্যি যে তারা যে স্ট্রাগল করে ওই পজিশনে এসছে, তো সেটা ফ্যান্সদেরকে দেখানো। তো ডেফিনেটলি দেখো যদি আমি এই ম্যাচটাকে যদি এসে ভাবি যে হ্যাঁ প্রেডিকশন কি হতে পারে, দেখো একদিকে আমাদের এটা বুঝতে হবে যে গুন্থার যে ফিউচার, নো ডাউট নিজেকে প্রমাণ করে সেই পজিশনে নিয়ে গেছে। তো গুন্থার যেহেতু ফিউচার, তাই না গুন্থার এখানে কিন্তু ওয়ার্ল্ড টাইটেল জেতাটা কিন্তু খুব দরকার। কিন্তু এটাও বুঝতে হবে যদি গুন্থার এখানে ওয়ার্ল্ড টাইটেল জেতে, তাহলে
ডব্লিউডব্লিউই কি তাহলে সত্যি তাহলে প্রিপেয়ার করা শুরু করছে ব্রক লেসনারের রিটার্নের, যে গুন্থার ব্রক লেসনারের ম্যাচটাই রাসেলমেনিয়া হবে, তার জন্য গুন্থারকে এখন ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করে দিচ্ছে। আর সেখান দিয়ে আমরা দেখবো যে গুন্থার ধীরে ধীরে এগোবে অ্যাজ এ ফাইটিং চ্যাম্পিয়ন হিসেবে, তিনি টাইটেল ডিফেন্ড করছেন, রিটেন করছেন, এরকম করতে করতে রাসেলমেনিয়া ইভেন হয়তো নেক্সট ইয়ার তো না, তার পরের বছর সামারস্ল্যাম 2026 সেখানে গিয়ে সামারস্ল্যামে ব্রক লেসনারের সাথে ফাইট দিচ্ছেন। তো এটাও কিন্তু প্রচুর বিগার ব্যাপার। তাই জন্য আমার মনে হচ্ছে গুন্থার যদি ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল যেত তাহলে গুন্থারকেও কিন্তু ওই সামারস্ল্যাম অবধি কিন্তু ধরে রাখবে, যাতে ব্রক লেসনারের সামনে অ্যাজ এ ডমিনেটিং চ্যাম্পিয়ন, অ্যাজ এ হিউজ একটা ম্যাচ যাতে বিল্ড করতে পারে। তাই জন্য এটাও কিন্তু একটা ফ্যাক্টর। অপরদিকে যদি ডেমিয়ান প্রিস্ট যদি রিটেন করে না, তাহলে বুঝতে হবে যে ডেমিয়ান প্রিস্টের না জাজমেন্টের স্টোরি লাইনটা আরো বেশি স্ট্রং দেখাচ্ছে। কারণ এই মুহূর্তে কিন্তু জাজমেন্টের উপর কিন্তু মেজর অ্যাট্রাকশন, যে কে বিট্রে করবে, ফিন বেলার কি তাহলে ঘুরে যাবে, রিয়া রিপ্লির কি কেস চলছে, ডমিনিক মিস্টেরিওর কি সিনারিও চলছে, তো অনেক কিছু কিন্তু এখানে কিন্তু চলছে। তাই জন্য এটার উপর যদি একটা অ্যাট্রাকশন রাখতে হয় তাহলে অনলি পসিবল যে ডেমিয়ান প্রিস্টের উপর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ধরে রাখা। তো সেটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর। সেখান দিয়ে যদি তোমরা দেখো যে হ্যাঁ ডেমিয়ান প্রিস্ট টাইটেল রিটেন করে নিয়েছে গুন্থার এগেন্সটে, তাহলে তোমরা অনলি থিং ভাবতে পারো যে ভাই রাসেলমেনিয়া একটাই ম্যাচ কার্ড ডব্লিউডব্লিউই প্রিপেয়ার করছে, আর এটাই রোড টু রাসেলমেনিয়ার দিকে যাচ্ছে। সেটা হবে গাইস ডেমিয়ান প্রিস্ট নিয়ে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল ডিফেন্ড করবে এগেইনস্ট আমাদের ডিমন ফিন ব্যালর। আর এটাই কিন্তু ডব্লিউডব্লিউই প্রিপেয়ার করবে যে ফিন ব্যালর ধীরে ধীরে যেন মনে হবে যে ফিন ব্যালর মনে হয় ভাই ডেমিয়ান প্রিস্ট যেন সমস্ত কিছু করছে, কিন্তু আমাদের কোনো কোনো তাচ্ছিল্য করাচ্ছে এরকম ব্যাপার। সেখান দিয়ে ডেমিয়ান প্রিস্টের এগেইনস্টে ফিন ব্যালর স্টেপ আপ করবে, কিন্তু ডেমিয়ান প্রিস্ট অ্যাজ এ ফেস ক্যারেক্টার ধীরে ধীরে নিজেকে নিয়ে যাবে। আর ফিন বেলারকে আমরা যেমন হিল দেখছি তো সেরকমই দেখবো। তো সেটা কিন্তু একটা ক্লাসিক হবে। আমার মধ্যে এটা একটা পারফেক্ট ইউজ হবে যে হ্যাঁ ফাইনালি ফিন বেলার ভাবো ওয়ার্ল্ড টাইটেল ক্যাপচার করছে। তো এটাও কিন্তু কোনো ভুললে চলবে না যে ডব্লিউডব্লিউই এই স্টোরি লাইনটাও নিয়ে যেতে পারে। তাই জন্য দেখো এখানে কিন্তু প্রচুর ইকুয়ালি ফ্যাক্টর রয়েছে যে এই সুপারস্টার জিতলে একটা স্টোরি লাইন যাবে, ওই সুপারস্টার জিতলে একটা স্টোরি লাইন যাবে, কিন্তু এখানে বুঝতে হবে যে কোনটা বেশি ম্যাটার করছে। তবে এখানে আমি একটা ক্লিয়ার ব্যাপার বলছি, যদি গুন্থার এই ম্যাচটা হেরে যায় তাহলে কি প্রচুর খারাপ কিছু হয়ে যাবে। কারণ গুন্থার রাসেলমেনিয়া হারলো, তারপরে ব্যাক টু ব্যাক আমরা দেখলাম যে হ্যাঁ উনি ফাইট করে করে কিং অফ দ্য রিং হলেন। তো এখানে যদি গুন্থার যদি ডেমিয়ান প্রিস্টের কাছে হেরে যায় তাহলে কিন্তু ডেমিয়ান প্রিস্ট অবভিয়াসলি একটা হিউজ একটা হিউজ ভিক্টরি নো ডাউট। তার থেকে শুরু তার টাইটেল রেনে একটা বড় ম্যাচ যে তিনি হ্যাঁ এই সুপারস্টার যে রেকর্ড ব্রেকিং ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন, তো তার এগেইনস্টে টাইটেল রিটেন করেছে কোনো ছোট ব্যাপার না। তো ডেমিয়ান প্রিস্টও কিন্তু প্রচুর বড় লেভেলে পৌঁছে যাবে নো ডাউট। সেক্ষেত্রে গুন্থার হয়তো একটা ম্যাচ হারবে ঠিকই, কিন্তু গুন্থারের হোয়াট নেক্সট সেটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর কাজ করে যে গুন্থার এরপরে কি করবে। তাহলে কি রয়্যাল রাম্বলের জন্য তিনি এখন থেকে প্রিপেয়ার নেওয়া শুরু করবেন যে হ্যাঁ তিনি রাসেলমেনিয়ায় গিয়ে তিনি চ্যালেঞ্জ করবে মেন ইভেন্টের জন্য। তো সেটাও কিন্তু একটা ব্যাপার হতে পারে যে গুন্থারকে আরো বেশি টাইম দেবে, গুন্থারকে এবার অন্য দিক দিয়ে কিছুভাবে প্রিপেয়ার করবে। সেটা কিন্তু প্রচুর বেশি কিউরিয়াস যে গুন্থার এরপরে কিভাবে যাবে। কারণ গুন্থার হাতে কিং অফ দ্য রিং হওয়ার পর না সঙ্গে সঙ্গে আমরা বুঝে গেছিলাম যে গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েটের দিকে যাবে, তারপরে কোথায় যাবে। তো সেটাও কিন্তু একটা ব্যাপার। তো তাই জন্য আমার মনে হয় যে এই মুহূর্তে যদি ডেমিয়ান প্রিস্ট রিটেন করে না তাহলে কিন্তু ডেমিয়ান প্রিস্টের টাইটেল রেইনটা কিন্তু অবভিয়াসলি একটা রিমার্কেবল হবে যে হ্যাঁ সেথ রলিন্সের পরে হ্যাঁ ড্রিউ ম্যাকিন্টায়ার পেয়েছে ঠিক আছে ওই কয়েক মিনিটে ঠিক আছে, কিন্তু ডেমিয়ান প্রিস্ট অ্যাজ এ নিজেকে যে ফাইটিং চ্যাম্পিয়ন দেখাচ্ছে তো সেটা কিন্তু দেখানোটা দরকার। তাই জন্য ডেমিয়ান প্রিস্টকে যদি চ্যাম্পিয়ন রাখে তাহলে কিন্তু একটা মেজর ফ্যাক্টর কাজ করবে। তাই জন্য দেখো আমি এত কিছু কথা বললাম, তো আমি অ্যাট দি এন্ড এটাই বলবো আমার ক্লিয়ার প্রেডিকশন হবে যেখানে ডেমিয়ান প্রিস্ট টাইটেল রিটেন করে নেবে। কিন্তু এখানে কিন্তু একটা বড় ফান্ডা আছে যে এখানে কি 1 বছর পর রিটার্ন করতে পারে ব্রক লেসনার, তার চক্করে গুন্থার হেরে গেল। দেখো এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর হতে পারে। কারণ দেখো ব্রক লেসনার যদি গুন্থারকে কস করে, আমার মনে হয় না ভাই কেউ কোয়েশ্চেন তুলবে ভাই ব্রক লেসনার কেন কস করলো গুন্থারকে। কারণ এখানে ক্লিয়ার ব্যাপার যে ব্রক লেসনার সাডেনলি রিটার্ন করবে, গুন্থার এখানে হেরে যাবে, ডেমিয়ান প্রিস্ট রিটেন করে বেরিয়ে যাবে, আর এটাই লিড করবে ব্রক লেসনার গুন্থারের স্টোরি লাইন। কিন্তু হ্যাঁ গুন্থার ব্রক লেসনারের সাথে ম্যাচটা না এত ইজিলি পাবে না। কারণ ব্রক লেসনার বলবে আমি কেন তোর সাথে ম্যাচ করবো, তুই তো মানে একটা ম্যাচ হেরেই গেছিস। তো এরকম ব্যাপার যে তুই নিজেকে যে কিং অফ দ্য রিং দেখাস তো তুই কিসের কিং, এরকম ব্যাপার। তো এখান দিয়ে না একটা পুরো একটা মারাত্মক ব্রক লেসনার গুন্থারের স্টোরি লাইন হতে পারে। দেখো এটাও ঠিক যে ব্রক লেসনারকে নিয়ে ট্রিপল এইচ এটাই বলেছে যে আমাদের ডোর সবসময় ওপেন আছে, ব্রক লেসনার এখন এনজয় করছে নিজের লাইফকে নিয়ে, তো যখন তার মনে হবে তিনি আসতে পারেন। তো সেক্ষেত্রে তাহলে এটা হতে পারে যে 1 বছর পর ব্রক লেসনারকে আবার রিটার্ন করানো হলো, আর সেখান দিয়ে আমরা দেখবো যে ব্রক লেসনার কস করলো, তার চক্করে ডেমিয়ান প্রিস্ট রিটেন করে বেরিয়ে গেল। দেখো সেটা একটা অ্যাঙ্গেল হতে পারে। অথবা গাইস ডেমিয়ান প্রিস্ট হেরে গেল, গুন্থার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, আর ওই মুহূর্তে ব্রক লেসনার এসে ফেস টু ফেস করছে, তো সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু আমার স্টিল যেন মনে হচ্ছে এখানে ডেমিয়ান প্রিস্টের রিটেন করা একটা মেজর ফ্যাক্টর। কারণ এখানে গুন্থারকে জাস্ট বলা চলে একটা জাস্ট
বড় থ্রেড আর ডেমিয়ান প্রিস্ট কিভাবে এটাকে উপড়ে যাচ্ছে, তো সেটাই যেন এখানে জাস্ট মেজর ফ্যাক্টর মনে হচ্ছে। তাই জন্য তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানাতে পারো, কারণ আমার যেন মনে হচ্ছে এই ম্যাচটা না ইজি, আমি বলবো না যে হ্যাঁ ইজি প্রেডিকশন, কিন্তু স্টিল আমার মনে হয় যে ডেমিয়ান প্রিস্টের সাইডে কিন্তু থাকবে, কারণ ডেমিয়ান প্রিস্ট ব্যাক টু ব্যাক টাইটেল রিটেন করছে, তো এটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর হবে। তবে আমরা অনেক আরো ডিটেলসে ডিসকাশন করবো যদি সামার স্ল্যাম আমরা সত্যিই দেখি যে ডেমিয়ান প্রিস্ট হেরে যাচ্ছে বা জিতে যাচ্ছে, কারণ ওখানেও কিন্তু আরো ফ্যাক্টর আসবে, তো সেগুলোকে নিয়ে ডিসকাশন করবো। তবে তোমাদের কি প্রেডিকশন তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। অনেক অনেক ডিসকাশন হবে, দেখা হবে নেক্সট এপিসোডে।